বন্ধুরা, আমাদের সবজি চাষ বা বাগান চাষ ভালো হোক বা না হোক, এই যে আগাছা বা ঘাস, এটা কিন্তু বিনা পরিশ্রমে খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। এবং এই আগাছা এত পরিমাণে তৈরি হয়ে যায় যে বারবার হাত দিয়ে কিন্তু তুলে ফেলা সম্ভব নয়। সেই জন্য আমি এখানে একটা আগাছানাশক প্রয়োগ করেছি। এবং দেখতে পাচ্ছি এগুলো মরে কত সুন্দর শুকিয়ে গিয়েছে, এপারে বলো বা এই জন্য বলো, এদিকে মরে কত সুন্দর শুকিয়ে গিয়েছে। এবং আজকে ভিডিওতে বলো আমি কোন আগাছানাশক আমি স্প্রে করেছি এবং তার ব্যবহারের নিয়ম, ডোজ ডোজ প্রাইস কি আছে, সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। এবং ভিডিও যদি ভালো লাগে তো তোমরা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আমি এখানে যে আগাছানাশকটা প্রয়োগ করেছি, টেকনিক্যাল কন্টেন্ট হচ্ছে প্যারাকুয়াট ডাইক্লোরাইড 24% এসএল। এবং এসএল এর ফুল ফর্ম হচ্ছে সলিউবল লিকুইড, অর্থাৎ এই যে প্যারাকুয়াট ডাইক্লোরাইড, এটা এই যে বোতল, এই বোতলের মধ্যে লিকুইড বা তরল আকারে পাওয়া যায়। এবং আমি এখানে ডাইরেক্ট প্যারাকুয়াট ডাইক্লোরাইড বা টেকনিক্যাল কন্টেন্টের নামটাই বললাম, কিন্তু বোতলের নাম বা কোম্পানি বা প্রোডাক্টের নামটা বললাম না। তার কারণ এই যে প্যারাকুয়াট ডাইক্লোরাইড, এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়। যেমন ইনসেকটিসাইড ইন্ডিয়া লিমিটেডের মিল্ক ওয়াট আছে, তারপর ড্রিম স্মার্টের ড্রিম পারা আছে, এবং গ্রিন এগ্রিটেকের পেরক আছে, আবার কেয়ার লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেডের কাপিক আছে, ধানুকার ওজন আছে, এবং ইউপিএল এর ইউনিকোয়াট আছে, আবার এইচপিএম এর অল ক্লিয়ারও আছে। মোট কথা, যে কোনো কোম্পানির প্রোডাক্ট হোক, তোমরা শুধু দেখে নেবে প্যারাকুয়াট ডাইক্লোরাইড 24% এসএল এই লেখাটা আছে কিনা। এই লেখাটা থাকলেই হয়ে যাবে। এটা হচ্ছে একটা আগাছানাশকের টেকনিক্যাল কন্টেন্ট। যে কোনো কোম্পানির যে কোনো প্রোডাক্ট না, তোমার শুধু দেখে নেবে প্যারাকুয়াট ডাইক্লোরাইড 24% এসএল এইটা লেখা আছে কিনা। এটা লেখা থাকলেই কাজ সবই একই। আমার হাতে যে বোতলটা আছে এটা হচ্ছে গিয়ে ড্রিম স্মার্ট কোম্পানির ড্রিম পারা নামে এই যে বাজারে এটা পাওয়া যায়। এটা হচ্ছে এরও টেকনিক্যাল কন্টেন্ট হচ্ছে প্যারাকুয়াট ডাইক্লোরাইড 24% এসএল। তো এটা হচ্ছে ব্রড স্পেকট্রাম, নন সিলেক্টিভ অ্যান্ড কন্ট্যাক্ট হার্বিসাইড। বন্ধুরা, ব্রড স্পেকট্রাম বলতে এটা বিভিন্ন ধরনের বা বহু ধরনের আগাছা মারতে সক্ষম। সেটা সরু পাতার আগাছা হোক বা চওড়া পাতার আগাছা হোক, যে কোনো ধরনের আগাছা হোক, এটা এই প্যারাকুয়াট ডাইক্লোরাইড এটা মারতে সক্ষম। এই যে প্যারাকুয়াট ডাইক্লোরাইড, এটা হচ্ছে নন সিলেক্টিভ হার্বিসাইড। এবার নন সিলেক্টিভ হার্বিসাইড বলতে কোনটা বোঝায় তার আগে বলবো সিলেক্টিভ আর নন সিলেক্টিভের মধ্যে পার্থক্য কি। সিলেক্টিভ হার্বিসাইড যেগুলো হয় সেগুলো তোমাদের কিছু কিছু স্পেশালি কিছু কিছু ফসলের ভেতর প্রয়োগ করা যায়। এবং সেটা কি করে, সিলেক্টিভ হার্বিসাইড গুলো সে ফসলটাকে বাঁচিয়ে রেখে তার নিচে বা গোড়ায় যে ঘাসগুলো থাকে সেগুলোকে মেরে ফেলে। এটাকে সিলেক্টিভ হার্বিসাইড বলে। কিন্তু নন সিলেক্টিভের ক্ষেত্রে বিষয়টা আলাদা। নন সিলেক্টিভের ক্ষেত্রে এই যে প্যারাকুয়াট ডাইক্লোরাইড, এটা হচ্ছে নন সিলেক্টিভ হার্বিসাইড। এর ক্ষেত্রে তোমরা যদি এটা আগাছাতে প্রয়োগ করো, আগাছা তো মরবেই, এবং তার সাথে যদি ফসল যদি সাইডে থাকে বা ফসল সমেত যদি প্রয়োগ করো, তো আগাছা তো মরবেই, সাথে সাথে কিন্তু ফসলটাকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেবে। সেই জন্য বলবো তোমরা এটা প্রয়োগ করবে, কিন্তু সেটা শুধুমাত্র আগাছার উপরে প্রয়োগ করবে। যেমন ধরো বাড়ির আশেপাশের জঙ্গল, এই যে পাটটা দেখতে পাচ্ছ, এখানে কোনো ফসল আমি এখন লাগাইনি, দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার, কোনো ফসল নেই। এই সময় আমি এইখানে এটা আমি দিয়েছি, দেওয়ার পর দেখতে পাচ্ছ পাড়ের সাইডে দিয়েছি, পাড়ের সাইডে যে ঘাসগুলো ছিল দিয়েছি, দেখতে পাচ্ছ পুরো মরে একদম কত সুন্দর শুকিয়ে গিয়েছে। তো যখন বাগানে কোনো ফসল থাকবে না সেই সময়টা প্রয়োগ করতে পারো। অনেকে কি করে, ফসল থাকে, স্প্রে মেশিনের মুখে ঢাকনা মতো কিছু লাগিয়ে সেটা স্প্রে করে, দুটো ফসলের সারি দিয়ে ফসল লাগানো আছে, তার মধ্যে যে ফাঁকটা আছে তার ফাঁকে মারে। কিন্তু ওটা অনেকটা রিস্ক হয়ে যায়, কারণ যদি কোনো ভুলবশত যদি সাইডে যদি উড়ে যদি চলে যায় প্যারাকুয়াট ডাইক্লোরাইড গিয়ে যদি সেই গাছ যদি লাগে, তাহলে কিন্তু গাছটা ক্ষতি হবে। সেই জন্য আমি আমি বিশেষ করে এইভাবে আমি রিস্ক নিই না। এখন আমার বাগানে কোনো ফসল নেই, সেই জন্য আমি প্যারাকুয়াট ডাইক্লোরাইড এই সময় আমি প্রয়োগ করেছি। এটা হচ্ছে কন্ট্যাক্ট হার্বিসাইড, অর্থাৎ আগাছার যে অংশ তুমি প্রয়োগ করবে সেই অংশ দিয়ে দ্রুত শোষিত হবে হয়ে আগাছার যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সেটাকে নষ্ট করে দেবে। এটা স্প্রে করার 2 ঘন্টা পর দেখতে হবে আগাছা কিছুটা ঝিমিয়ে পড়েছে। এবং 2 ঘন্টা পর যদি বৃষ্টিও হয়, তাহলে কিন্তু এই প্যারাকুয়াট ডাইক্লোরাইডের কার্যকারিতার উপর কোনো প্রভাব পড়ে না। এবং যেহেতু এটা কন্ট্যাক্ট হার্বিসাইড, সেহেতু যেটুকু অংশে প্রয়োগ করেছে সেটুকু অংশই মরবে, এটা কিন্তু শিকড়ের কোনো ক্ষতি করবে না। সেহেতু বৃষ্টির জল পড়লে, এখন ধরো শুকনোর সময় বৃষ্টির জল পড়লে কিন্তু আপনা আপনি আবার ঘাসগুলো আবার গজাতে থাকবে, কারণ যেহেতু শিকড়টা কিন্তু এতে মারা যায় না, শুধুমাত্র আগাছার উপরি অংশটুকু মরে,
শিকড়টা মরে না, সেহেতু কিন্তু বৃষ্টির জল পড়লে কিন্তু আবার আগাছা নতুন ভাবে আবার তৈরি হবে। উপর ভাগে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু এর বিষক্রিয়তা বেশি দিন কিন্তু মাটিতে থাকে না, মাটিতে প্রয়োগ করলে এর বিষক্রিয়তাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেজন্য বলবো, যদি তোমরা মাটিতে বা পাড়ের উপরে যদি ঘাস মারার জন্য যদি ব্যবহার করো, তোমরা 7 থেকে 10 দিন পর কিন্তু ফসল লাগাতে পারো, দানা হোক চারা হোক, সেটা কিন্তু 7 থেকে 10 দিন পরে লাগাতে পারো। কারণ এটা যখন মাটিতে পড়ে এর বিষক্রিয়তা মাটিতে বেশি দিন পর্যন্ত ধরে থাকে না। এবার বলবো এই প্যারাকোয়াট ডাইক্লোরাইডের ডোজ আমরা কতটা কি দেবো। যদি আগাছা কম হয়, ছোট ছোট হয়, তাহলে প্রতি 1 লিটার জলে 4 থেকে 5 ml দেবো, বা 4 ml দিলেও হবে প্রতি লিটার জলে। আর যদি আগাছা একটু বড় ঘন হয়, এই যে আমার সাইডে দেখতে পাচ্ছি আগাছাগুলো এখন শুকিয়ে গিয়েছে বলে চেপে গিয়েছে, বোঝা যাচ্ছে না, কিন্তু যখন এটা কাঁচা অবস্থায় ছিল তখন কিন্তু এটা অনেক বড় বড় ছিল। আগাছা বড় এবং ঘন হলে তখন তোমরা প্রতি লিটার জলে 6 থেকে 7 ml দেবে, দিলে মোটামুটি ভালো কাজ হয়ে যাবে। আর এর সাথে যদি তোমরা লবণ ব্যবহার করো, কিছু পরিমাণ যদি লবণ মিশিয়ে দাও, তাহলে কিন্তু কাজটা কিন্তু আরো পরিষ্কার বা আরো ভালো ভালো কাজ হবে। এবং এই যে বোতলটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা কিন্তু 250 ml এর বোতল। তোমরা বাজারে 250 ml, 500 ml এবং 1 লিটার বোতল কিন্তু পেয়ে যাবে। এবং এই 250 ml এর দাম তোমরা 100 থেকে 120 টাকার মধ্যে পেয়ে যাবে। আর আর যেগুলো 500 ml হয় ওগুলো 220 থেকে 240 টাকা, বা 1 লিটারে যেগুলো হয় ওগুলো 450 থেকে 470 টাকা, এরকম আশেপাশে দাম আছে বাজারে, তোমরা এটা পেয়ে যাবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু এটা একটা আগাছানাশক বা হার্বিসাইড, এবং তার সঙ্গে আবার এটা হচ্ছে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, হলুদ লেভেল যুক্ত হার্বিসাইড, সেহেতু কিন্তু এটা খুব, এর বিষক্রিয়তা কিন্তু অনেকটাই বেশি বা খুবই মারাত্মক। সেজন্য স্প্রে করার সময় অবশ্যই সতর্ক থাকবে। মুখে মাস্ক, ফুল হাতা জামা এবং ফুল প্যান্ট পরে তোমরা এটা স্প্রে করবে। এবং এর যে লিফলেট, এটা তোমরা অবশ্যই একবার পড়ে নেবে, কারণ এটা খুবই জরুরি। কারণ এটা যেহেতু এটা আগাছানাশক এবং এর বিষক্রিয়তা অনেকটাই বেশি, হলুদ লেভেল যুক্ত আগাছানাশক যেহেতু। আর অনেক সময় এই যে এর গায়ে নির্দেশনা দেওয়া থাকে, এবং যদি এটা কম বলে মনে হয় বা কম লেখা থাকে, যদি অনেক সময় না থাকে, অনেক কোম্পানির প্রোডাক্ট যদি থাকে, অবশ্যই যদি না থাকে বা কম লেখা থাকে, তোমরা অবশ্যই এই লিফলেটটা একবার পড়ে নেবে, যেহেতু এটা একটা আগাছানাশক। এবং সেহেতু এটা স্প্রে করার সময় অবশ্যই সতর্ক থাকবে। এবং আগাছানাশক প্রয়োগের পর তোমরা ড্রামটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে।